নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা। আশা করি আপনারা যে যেখানে বসে ভিডিওটি দেখছেন প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আর অতি অবশ্যই দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল গার্ডেনিং অ্যান্ড ডেলি ব্লগ উইথ শর্মিষ্ঠা। বন্ধুরা, টাইটেল দেখেই বুঝে গেছেন কী নিয়ে আলোচনা করবো বলে আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি। হ্যাঁ, একদম ঠিক ধরেছেন। মার্চ, এপ্রিল, মে এই 3টে মাসে আমি আমার ছাদ বাগানের প্রত্যেকটি গাছের যে গাছগুলির আমি হার্ড প্রুনিং আর রিপোর্টিং করেছি, এমনকি যে গাছগুলির হার্ড প্রুনিং আর রিপোর্টিং করিনি সেই গাছগুলোরও কী পরিচর্যা করছি, কী খাবার প্রয়োগ করছি তারই একটা ছোট্ট আপডেট নিয়ে হাজির হয়েছি, যাতে আপনারা খুব সহজ সরল পদ্ধতিতে গাছ করতে পারেন। তার জন্যই এই ভিডিওটা করেছি। তাই আপনারা আশা করি ভিডিওটা স্কিপ না করে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন। বন্ধুরা, আপনারা যদি ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা এই ভিডিওটিতে দেখতে পাবেন আমি দুটি তরল সার প্রয়োগের কথা বলবো, যে দুটি তরল সার প্রয়োগ করলে সারা গ্রীষ্মকাল জুড়ে ফাঁকা ছাদে গাছগুলি থাকলেও গাছেদের কোনো ক্ষতি হবে না, গাছেদের একটি পাতাও ড্যামেজ হবে না, গাছগুলি সুস্থ সবল থাকবে। এবং হার্ড প্রুনিং আর রিপোর্টিং করার পর দাঁড়ান দেখাই, হার্ড প্রুনিং আর রিপোর্টিং করার পর দেখুন গাছটিতে কত সুন্দর ফুলের কুঁড়ি চলে এসেছে। এই ফেব্রুয়ারি মাসেই কিন্তু এই গাছটির আমি হার্ড প্রুনিং আর রিপোর্টিং করেছিলাম। শুধুমাত্র এই দুটি তরল সার ফেব্রুয়ারি মাসের পর থেকে আমি প্রয়োগ করেছি, তার কারণে আমার গাছটিতে এত সুন্দর ফুলের কুঁড়ি চলে এসেছে। টপটি এত ভারী ধরে রাখতে পারছি না, টপটি রেখেই কথা বলি, দাঁড়ান। যাই হোক, সেই জৈব তরল সার দুটি কী সার প্রয়োগ করলে আপনাদেরও গাছ সুস্থ সবল থাকবে এবং আপনারাও গরমে প্রচুর পরিমাণে অল্প পরিচর্যায় ফুল পাবেন, চলুন এবারে দেখে নেওয়া যাক। বন্ধুরা, আজ সকালে আমি যে তরল সারটি আমার ছাদ বাগানের প্রত্যেকটি গাছে প্রয়োগ করেছি, চলুন সেটাকেই আগে সবার প্রথমে দেখাই। তারপর দ্বিতীয় তরল সারটি কী সেটাও দেখাবো। আজ সকালে আমি যে তরল সারটি প্রয়োগ করেছি গাছে জল দেওয়ার পরিবর্তে, সেটি আর অন্য কিছুই নয়, ঘুঁটে ভেজানো তরল সার। এই ঘুঁটে ভেজানো তরল সার গাছে যে কত উপকারী যদি একবার প্রয়োগ করেন তাহলেই বুঝতে পারবেন। ঘুঁটে এমনি শুকনো ঘুঁটে, সেটা আমাদের গোবর সার হিসেবে পরবর্তীকালে যেমন কাজে লাগে, তেমনি ঘুঁটে ভেজানো তরল সারও কিন্তু জলের পরিবর্তে আমরা গাছে প্রয়োগ করতে পারি। যে কোনো গাছের গ্রোথ দ্রুত বৃদ্ধির জন্য আপনারা এই তরল সার অবশ্যই ব্যবহার করতে পারেন। এই তরল সারে যেমন প্রচুর পরিমাণে নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস রয়েছে, তাছাড়া বিভিন্ন মাইক্রো ও ম্যাক্রো অনুখাদ্যও রয়েছে, যা গাছের একান্তই প্রয়োজন। তবে আপনারা যখনই যে কোনো তরল সার গাছের মাটিতে প্রয়োগ করবেন, কিন্তু প্রয়োগ করবেন না। যে কোনো গাছের শিকড়ই যে কোনো তরল সার প্রয়োগ করলে সহ্য করতে পারবে না, গাছটি মারা যাবে রুট ড্যামেজ হয়ে। অধিক খাবারের তেজ কিন্তু কখনোই কোনো গাছ সহ্য করতে পারে না, এটা আমি আপনাদের বারবারই প্রত্যেকটা ভিডিওতেই বলি। যাই হোক, সে কথা বাদ দিন। যখন আপনারা তরল সারটি নেবেন তখন তার সঙ্গে প্রায় 10 থেকে 12 লিটার জল কম করে মিশিয়ে নেবেন। অন্তত 8-9 লিটার জল তো মেশাবেন। তারপর গাছে প্রয়োগ করবেন। আর যদি পাতলা করে প্রয়োগ করতে পারেন তাহলে কিন্তু সপ্তাহে 2বার করেও এই তরল সারটি ব্যবহার করতে পারেন। আপনারা চাইলে মার্চ, এপ্রিল, মে মাসের প্রতি সপ্তাহে 2 দিন অন্তর অন্তরও লিকুইড কাউডাং কম্পোস্ট টিটি প্রয়োগ করতে পারেন আপনাদের ছাদ বাগানে থাকা প্রত্যেকটি গাছে। এতে গাছের কোনো ক্ষতি হবে না, রুট ড্যামেজ হবে না। তবে যদি প্রতি সপ্তাহে 2 দিন অন্তর অন্তর এই তরল সারটি জলের পরিবর্তে টবের মাটিতে প্রয়োগ করতে চান, তাহলে কিন্তু আপনাদের অতি অবশ্যই 1 মগ লিকুইড তরল সারটির সাথে 19 থেকে 20 লিটার জল মিশিয়ে নিতে হবে। জলের রঙটা জাস্ট চেঞ্জ করে দিতে হবে হালকাভাবে। জলটা সাদা থেকে হালকা একটু লালচে ধরনের হবে। সেই জলটাই আপনারা প্রতি 2 দিন অন্তর অন্তর প্রয়োগ করবেন, শুধু প্লেন জল দেওয়ার পরিবর্তে। তাহলেও গাছের গ্রোথ সুন্দর হবে, ভালো হবে। আর যদি 3 দিন অন্তর প্রয়োগ করতে চান তাহলে 8-9 লিটার জলের সাথে মিশিয়ে নেবেন 1 মগ তরল সার, তাহলেও চলবে। যেটা আপনাদের সুবিধা হবে সেটাই আপনারা করবেন। আপনাদের সুযোগ সুবিধা অনুযায়ী আপনারা ব্যবহার করবেন এই তরল লিকুইড সারটি। আপনারা তো দেখতেই পেলেন আমি কত ছোট ছোট গাছগুলিতে এই তরল সারটি প্রয়োগ করেছি, কিন্তু আমার গাছের ক্ষতি হয়নি। তার কারণ কি জানেন? আমি বারবারই বলছি, পাতলা করে দিতে হবে, বারে বারে খাবার দিতে হবে, তবেই গাছের গ্রোথ ভালো হবে। যাই হোক, মার্চ মাসের 20 তারিখ হয়ে যাবার পরেও আমার ছাদ বাগানে শীতের গাজানিয়া গাছগুলিতে 1-2টি করে ফুল যেমন ফুটছে, তেমনি প্রত্যেকটি গাছে কিন্তু একাধিক ফুলের কুঁড়িও রয়েছে। এবছর শীতে আমি কি সহজ সরল পরিচর্যা করে গাজানিয়া গাছে ফুল ফুটিয়েছি সে সম্পর্কে পূর্বে একটি ভিডিও শেয়ার করেছি। সেই ভিডিওটি আশা করি নিশ্চয়ই দেখেছেন। আর যে সকল বন্ধু এই ভিডিওটি নতুন দেখছেন, যদি সেই ভিডিওটি দেখতে চান, যদি পরবর্তীকালে শীতে প্রচুর পরিমাণে গাজানিয়া গাছে ফুল পেতে চান, তাহলে এই ভিডিওর ডেসক্রিপশানে গাজানিয়া ফুল গাছের ভিডিওটির লিঙ্ক দিয়ে দেবো। একবার দেখে নেবেন কত সহজ সরল পরিচর্যা করেছি, যার কারণে এখনও
মার্চ মাসের 20 তারিখ হয়ে যাবার পরেও আমার ছাদ বাগানে গাজানিয়া ফুল ফুটে রয়েছে। চলুন এবারে আরও কয়েকটি গাছে এই তরল সারটি প্রয়োগ করতে করতে আপনাদের দেখাই কয়েকটি গাছের হার্ড প্রুনিং আর রিপোর্টিং করার পর কীরকম সুন্দর ফুলের কুঁড়ি চলে এসেছে আপনাদের এক ঝলকে দেখিয়ে নিই, যাতে আপনারাও নিঃসন্দেহে এই তরল সারটি প্রয়োগ করতে পারেন। তার জন্যই আমি এক ঝলকে দেখাচ্ছি। দেখুন এই গাছটিতে, জবা গাছটিতে কত সুন্দর ফুলের কুঁড়ি এসেছে। এই গাছটিকে কিন্তু আমি রিপোর্টিং এবং হার্ড প্রুনিং দুটোই করেছিলাম। বেলফুল গাছটিতেও কিন্তু কত সুন্দর ফুলের কুঁড়ি চলে এসেছে, আপনারা ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন। গাছগুলিকে কিন্তু আমি প্রত্যেকটি গাছগুলিকেই হার্ড প্রুনিং আর রিপোর্টিং করেছি, আর এত সুন্দর ফুলের কুঁড়ি চলে এসেছে। চলুন এবারে দ্বিতীয় যে তরল সারটি আপনারা প্রতি সপ্তাহে একবার করে ব্যবহার করতে পারবেন সেই তরল সারটিকে এবারে দেখাই। বন্ধুরা, এ প্রসঙ্গে একটি কথা আপনাদের বলে রাখি, যখনই আপনারা তরল সার প্রয়োগ করবেন অবশ্যই মার্চ, এপ্রিল, মে মাসে বিশেষত, তখন কিন্তু অবশ্যই সকালের দিকে প্রয়োগ করবেন। সকাল 8টা-9টার মধ্যে প্রয়োগ করলেই হবে, যে সকাল ভোরবেলায় উঠে প্রয়োগ করতে হবে এমনটা নয়। 9টার মধ্যে প্রয়োগ করলেই হবে, এতে গাছের কোনো ক্ষতি হবে না। আমি তো 8টা, সাড়ে 8টার দিকেই প্রয়োগ করি, কারণ খুব সকালে উঠে প্রয়োগ করতে আমি পারি না সাংসারিক কাজের জন্য। যাই হোক, সেসব কথা বাদ দিন, আপনাদের যেটা বলছিলাম সেটাই ফিরে আসি। সকালে টবের মাটিতে খাদ্য প্রয়োগ করলে, বিশেষত তরল সার প্রয়োগ করলে গাছ সেই খাদ্যটাকে সেই দিনই দ্রুত গ্রহণ করতে পারবে তার শিকড়ের মাধ্যমে, আর সূর্যালোকের উপস্থিতিতে দ্রুতই সালোক সংশ্লেষ ক্রিয়ার মাধ্যমে নিজেদের সার্বিক বিকাশটা দ্রুত ঘটাতে পারবে। তাই আপনারা অতি অবশ্যই সকালের দিকে যে কোনো লিকুইড খাবার প্রয়োগ করবেন। আর যদি মিক্সার প্রয়োগ করতে চান, আমি যে মিক্সার প্রয়োগের কথা বলি সেটা প্রয়োগ করতে চান, বিকালে করতে পারেন, রাত্রেও করতে পারেন, যেমন খুশি করতে পারেন, কোনো অসুবিধা হবে না, কারণ সেই খাবারটা তো ধীরে ধীরে গ্রহণ করবে, নষ্ট হওয়ার কোনো জায়গাই নেই। আর রাত্রে কেন এই তরল সার প্রয়োগ করবেন না সেই ব্যাপারে একটু কথা বলে নিই। রাত্রে এই তরল সারটি যদি প্রয়োগ করেন বা বিকালের দিকে প্রয়োগ করেন, আচমকাই যদি ঝড় বৃষ্টি জল হয় তাহলে কিন্তু আপনাদের খাটুনিটা বৃথা হয়ে যাবে, খালি ফালতু খাটুনি হয়ে যাবে। তাই অবশ্যই কিন্তু সকালে ঝলমলে আকাশ দেখেই আপনারা তরল সারটি প্রয়োগ করবেন, আর সেই তরল সারটি গাছও দ্রুত গ্রহণ করতে পারবে। এতে গাছও খাবার পাবে আর আপনাদেরও খাটুনিটা সফল হবে। এখন আপনারা এই লাল মগটিতে যে তরল সারটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হলো কিচেন ওয়েস্ট লিকুইড সার। এই কিচেন ওয়েস্ট লিকুইড সারে কিন্তু কোনো রকম কোনো জল মেশানো নেই। সবজিগুলো পচে, খোসাগুলো পচে যে তরলটা বেরিয়েছে সেটাই আমি একটি পাত্রে স্টোর করে রাখছি। বালতিগুলো ফাটা থাকার দরুন কিন্তু আমি তার নিচে একটি করে পাত্র দিয়েছিলাম, সেগুলোতেই কিন্তু জলগুলো জমা হয়েছে, অর্থাৎ রসগুলো বেরিয়ে সেগুলোতে জমা হয়। আর আমি এক সময় যখন সময় পাই তখনই ওই পাত্রটিতে স্টোর করে রাখি। এইভাবে আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটি পাত্রের নিচে ফুটো করার দরুন আমি প্রত্যেকটি পাত্রের নিচে কিন্তু একটি করে বালতি বসিয়ে রেখেছি, আর অল্প করে উপরে জলও ছড়িয়ে দিচ্ছি। খুব বেশি জল আমি ছড়াই না, উপরে যেগুলো একদম শুকনো থাকে সেগুলোতে অল্প করে জল ছড়িয়ে দিই, যাতে ডিকম্পোজটা দ্রুত হয়। কারণ আমার ছাদ বাগানে প্রচুর গাছ রয়েছে আর প্রচুর খাদ্যের দরকার হয়, তার জন্যই আমি দ্রুত ডিকম্পোজ হওয়ার জন্যই এই কাজটা করি। কোনো গুড় জল কোনো কিছু নয়, প্লেন জল দিই, এমনকি বস্তাবন্দি করেও রেখেছি, আপনাদের আমি দেখাচ্ছি। দেখুন, এগুলো হলো শুকনো ফুল পাতা, কোনো কিছুই ফেলি না, ওয়েস্টেজ সব কিছুই কিন্তু আমি জড়ো করে রাখি। এগুলো শীতের গাছ, শীতের ফুল আমি জমা করে রেখেছি। এগুলো থেকে আর লিকুইড সার আমি নিই না, এর লিকুইডগুলো ধীরে ধীরে বেরিয়ে যায়। যাই হোক, আপনারা কিন্তু কিচেন ওয়েস্ট লিকুইড সার আর লিকুইড কাউডাং কম্পোস্টটি অতি অবশ্যই সপ্তাহে ঘুরিয়ে ফিরিয়ে দুবার করে ব্যবহার করবেনই করবেন, তবেই আপনাদেরও গাছের গ্রোথ দ্রুত পরিবর্তন হবে। বন্ধুরা, আমি কিন্তু শীতে যে গাছগুলি বসিয়েছিলাম তার মাটি এইরকম বস্তাবন্দি করে রেখে দিয়েছি। তো যে সকল বন্ধু এতক্ষণ ধরে ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভাবছেন দুটো করবি গাছে এত সুন্দর ফুল ফুটেছে বলে দিদি দেখাচ্ছে, একদমই ঠিক তাই দেখাচ্ছি আপনাদের এই কারণে, যাতে আপনারা মনের ভয়কে দূর করে সহজ সরল পরিচর্যা করে আপনারাও একাধিক চারাগাছ তৈরি করতে পারেন। কিভাবে আমি এই চারাগাছগুলো তৈরি করেছি তার আপডেট আমার ভিডিও দেওয়া আছে, একবার দেখে নেবেন। ভালো থাকবেন, গাছ বসাবেন, গাছ নিয়ে দুশ্চিন্তা একদমই করবেন না। যত সহজ সরল আমার মতন পরিচর্যা করতে পারবেন, দেখবেন আপনাদেরও ছাদে অধিক পরিমাণে ফুল না হলেও আপনাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু ফুল ফুটবে। আমার তো আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুল ফুটেছে। ধন্যবাদ।